বিশ্বের জ্বালানি নিরাপত্তা এবং অর্থনৈতিক স্থিতিশীলতার সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে একটি সরু জলপথ যার নাম হরমুজ প্রণালী। মধ্যপ্রাচ্যের পারস্য উপসাগর ও ওমান উপসাগরের সংযোগস্থলে অবস্থিত এই প্রণালীটি কৌশলগতভাবে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামুদ্রিক করিডোরগুলোর একটি। ইসরায়েল ও আমেরিকার হামলার পর এই প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান। দর্শক, আজকের পর্বে হরমুজ প্রণালীর অবস্থান, বিবরণ, এর গুরুত্ব এবং বিশ্ব অর্থনীতিতে এর প্রভাব নিয়ে বিশ্লেষণ তুলে ধরা হবে। শেষ পর্যন্ত সঙ্গেই থাকুন। হরমুজ প্রণালী একটি আন্তর্জাতিক নৌপথ যার মাধ্যমে উপসাগরীয় দেশগুলোর তেল ও গ্যাস বিশ্ববাজারে পৌঁছে। প্রণালীটির প্রস্থ তুলনামূলকভাবে কম। জাহাজ চলাচলের জন্য নির্ধারিত দুটি লেন রয়েছে, প্রতিটির প্রস্থ প্রায় 3 কিলোমিটার এবং মাঝখানে একটি নিরাপদ অঞ্চল রয়েছে। এই পথ দিয়ে বিশাল আকারের তেলবাহী জাহাজ বা সুপার ট্যাঙ্কার সহজেই চলাচল করতে পারে। হরমুজ প্রণালী ইরান ও ওমানের মধ্যবর্তী একটি গুরুত্বপূর্ণ সামুদ্রিক চ্যানেল, যার ভৌগোলিক বিস্তৃতি কৌশলগত দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। প্রণালীটির প্রবেশ ও প্রস্থান অংশের প্রস্থ প্রায় 50 কিলোমিটার হলেও মাঝামাঝি অংশে এটি সংকুচিত হয়ে প্রায় 40 কিলোমিটারে নেমে আসে। তবে পুরো প্রস্থ জুড়ে জাহাজ চলাচল সম্ভব নয়। বাস্তবে নির্দিষ্ট নেভিগেশন লেন ব্যবহার করেই বড় জাহাজগুলো চলাচল করে। আন্তর্জাতিক সামুদ্রিক নীতিমালা অনুযায়ী এখানে দুটি পৃথক নৌপথ নির্ধারণ করা হয়েছে, একটি ইনবাউন্ড বা প্রবেশ এবং অন্যটি আউটবাউন্ড বা প্রস্থান লেন, যার প্রতিটির প্রস্থ প্রায় 3 কিলোমিটার। এই দুই লেনের মাঝখানে একটি বাফার জোন রাখা হয়েছে, ফলে কার্যত প্রায় 10 কিলোমিটার প্রশস্ত একটি নিয়ন্ত্রিত করিডোরের মধ্য দিয়েই সুপার ট্যাঙ্কার সহ বড় জাহাজগুলো চলাচল করে। এই সীমিত ও নিয়ন্ত্রিত নৌপথই হরমুজ প্রণালীকে বৈশ্বিক জ্বালানি পরিবহনের জন্য যেমন অপরিহার্য করে তুলেছে, তেমনি এটিকে একটি স্পর্শকাতর চেক পয়েন্টে পরিণত করেছে। কারণ এই সংকীর্ণ রুটে সামান্য বিঘ্ন বা উত্তেজনাও আন্তর্জাতিক জাহাজ চলাচল এবং জ্বালানি সরবরাহে তাৎক্ষণিক প্রভাব ফেলতে পারে। বিশ্বের অন্যতম বৃহৎ তেল রপ্তানিকারক দেশ সৌদি আরব, ইরাক, কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরাত এবং ইরান তাদের জ্বালানির বড় অংশ এই পথ দিয়ে রপ্তানি করে। ধারণা করা হয় প্রতিদিন বিশ্বে সমুদ্রপথে পরিবাহিত মোট তেলের প্রায় 20% এই প্রণালী দিয়ে যায়। এই জ্বালানির বড় অংশ যায় এশিয়ার বড় অর্থনীতিগুলোতে, চীন, ভারত, জাপান এবং দক্ষিণ কোরিয়ায়। ফলে এই প্রণালীর উপর নির্ভর করে বিশ্বের শিল্প উৎপাদন, বিদ্যুৎ উৎপাদন এবং পরিবহন ব্যবস্থা। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের উপর আক্রমণ শুরু করার পর থেকে বিশ্বজুড়ে জ্বালানির দাম ক্রমাগত বাড়ছে। ফ্রেট অ্যানালিটিক্স সংস্থা ভার্টেক্সার তথ্য অনুযায়ী গত বছর প্রতিদিন গড়ে 20 মিলিয়ন ব্যারেলেরও বেশি অপরিশোধিত তেল, কন্ডেনসেট এবং জ্বালানি এই প্রণালী ব্যবহার করে গ্রাহক দেশগুলোতে পাঠানো হয়। এই অঙ্কটা প্রতি বছর সমুদ্র পথে প্রায় $600 বিলিয়ন মূল্যের জ্বালানি বাণিজ্যের সমান। সাপ্লাই চেন অপারেশনস বা সরবরাহ শৃঙ্খল কিভাবে কার্যকর করে তোলা যায় তার পরিবহন সংক্রান্ত তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করে ফ্রেট অ্যানালিটিক্স সংস্থা। ইরান সহ অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ এর অন্যান্য সদস্য দেশ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত এবং ইরাক কিন্তু এশিয়ায় তাদের বেশিরভাগ অপরিশোধিত তেল এই প্রণালী দিয়েই রপ্তানি করে। এই জলপথে যে কোনো ব্যাঘাতের ফলে বিশ্বব্যাপী তেল সরবরাহে উল্লেখযোগ্য বিলম্ব দেখা দিতে পারে, যার তাৎক্ষণিক প্রভাব গিয়ে পড়বে তেলের দামের উপর। বিশ্ব জ্বালানি বাজারের একটি মৌলিক বৈশিষ্ট্য হলো তেলের চাহিদা তুলনামূলকভাবে অনমনীয়, অর্থাৎ স্বল্প সময়ে ভোক্তা বা শিল্প খাত তেলের ব্যবহার উল্লেখযোগ্যভাবে কমাতে পারে না। ফলে সরবরাহে সামান্য বিঘ্ন ঘটলেই এর দাম দ্রুত ঊর্ধ্বমুখী হয়ে ওঠে। এই প্রেক্ষাপটে হরমুজ প্রণালীর গুরুত্ব আরও বেড়ে যায়, কারণ এটি বৈশ্বিক জ্বালানি সরবরাহের একটি প্রধান চেক পয়েন্ট। যখনই এই প্রণালীতে কোনো ধরনের ভূরাজনৈতিক উত্তেজনা, সামরিক সংঘাত বা জাহাজ চলাচলে বিঘ্নের আশঙ্কা তৈরি হয়, তখনই আন্তর্জাতিক বাজারে রিস্ক প্রিমিয়াম যুক্ত হতে শুরু করে। অর্থাৎ প্রকৃত সরবরাহ কমার আগেই ভবিষ্যৎ অনিশ্চয়তার আশঙ্কায় তেলের দাম বেড়ে যায়। এই মূল্যবৃদ্ধি সরাসরি প্রভাব ফেলে বৈশ্বিক অর্থনীতির বিভিন্ন স্তরে। প্রথমত, জ্বালানি হলো পরিবহন খাতের মূল চালিকা শক্তি। তেলের দাম বাড়লে পণ্য পরিবহনের খরচ বেড়ে যায়, যা আন্তর্জাতিক বাণিজ্যের উপর চাপ সৃষ্টি করে। দ্বিতীয়ত, শিল্প উৎপাদনের একটি বড় অংশ জ্বালানি নির্ভর। বিদ্যুৎ উৎপাদন, কারখানা পরিচালনা, কাঁচামাল পরিবহন সব ক্ষেত্রেই খরচ বেড়ে গিয়ে
উৎপাদন ব্যয় বৃদ্ধি পায়। এই বাড়তি ব্যয় শেষ পর্যন্ত ভোক্তার উপরই চাপিয়ে দেওয়া হয়। ফলে খাদ্যসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়তে থাকে। বিশেষ করে যেসব পণ্যের উৎপাদন ও সরবরাহ শৃঙ্খল জ্বালানি নির্ভর, সেগুলোর ক্ষেত্রে এই প্রভাব আরও তীব্র হয়। এর ধারাবাহিকতায় বিভিন্ন দেশে মূল্যস্ফীতি বাড়ে, যা ক্রয় ক্ষমতা কমিয়ে দেয় এবং সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ধীর করে দিতে পারে। সুতরাং হরমুজ প্রণালীতে সামান্য অস্থিরতাও শুধু জ্বালানি বাজারে সীমাবদ্ধ থাকে না, এটি একটি চেইন রিয়াকশন তৈরি করে, যার প্রভাব পড়ে বৈশ্বিক বাণিজ্য, শিল্প, ভোক্তা বাজার এবং সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতার উপর। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে, ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।